হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে চলে এসেছি তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি জিকে ক্লাস নিয়ে। ঠিকই শুনছো, WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে। অ্যাডমিট কার্ড তোমাদের পাবলিশ হয়ে গেছে, আশা করি সবাই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো। তো আজকে তোমাদেরকে ভারতের ভূগোল মানে ইন্ডিয়ান জিওগ্রাফির সেরা 40টা কোশ্চেন তোমাদেরকে করে আজকে এই লিস্ট তোমাদেরকে দেব এই ক্লাসে। তাই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটার মধ্যে কানেক্টেড হওনি, এক্ষুনি কানেক্টেড হয়ে যাও যারা গ্রুপ সি অ্যান্ড ডি এর পরীক্ষা দিতে চলেছো, কারণ তোমাদের জিকের ক্লাসের মধ্যে ভারতের ভূগোল কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতের ভূগোল থেকে ধরে নাও তোমাদের বেশ ভালো কিছু কোশ্চেন আসবে। আর আমি আজকে এই 40টা কোশ্চেন তোমাদেরকে যেটা রেডি করে দেবো, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তুমি ইউটিউবে যেখানে খুশি ঘুরে নাও, এই 40টা প্রশ্ন তোমার পরীক্ষায় হুবহু কমন দেবে। হুবহু কমন দেবে, এটুকুন গ্যারেন্টি আমি এই ক্লাস থেকে তোমাকে বলছি। আর যদি আজকের এই ক্লাসটা করার পর তোমার ভালো লাগে, এরপর জিকের যদি বাকি আরও ক্লাসেসগুলো দেখতে চাও, যেমন ইতিহাস বলো বা বাকি টপিকগুলো বলো, এরকম 40টা করে সেট, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এই ভিডিওটা তুমি জাস্ট কোশ্চেনগুলো দেখো, 100% পরীক্ষায় তুলে তুলে কমন পাবে, এটুকু আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি। তাই কী করতে হবে, ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, 40টা প্রশ্নকে অ্যাটেন্ড করতে হবে তোমাকে, এবং লাস্টে গিয়ে জানাতে হবে তোমার কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে, কতগুলো ভুল হয়েছে। জাস্ট তুমি এটা জানিয়ে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো তোমার প্রিপারেশন কোন জায়গায়। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এক্ষুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন প্রেস করে নাও। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ঝটপট জুড়ে যাও। কারণ এই পিডিএফটা পেতে হবে তো, কারণ পিডিএফটা না পেলে তুমি প্রিন্ট আউট করে বা লিখে তুমি রিভিশন করবে কী করে, তার জন্য এই চ্যানেলগুলো জুড়ে যাও। চলো ফার্স্ট কোশ্চেন তোমাকে নিয়ে চলে আসি। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, টোপোগ্রাফিক মানচিত্রের নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার অফিস কোথায়? মুসৌরিতে, সিমলায়, দেরাদুনে নাকি নৈনিতালে? খুব দারুণ কোশ্চেন, আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষা 100% শিওর তুমি কমন পাবে। 100% শিওর তুমি কমন পাবে এই ধরনের প্রশ্ন। তাই খুব ভালো করে তুমি প্র্যাকটিস করো। টোপোগ্রাফিক মানচিত্রের নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার অফিস কোথায়? একদম ঠিক মুসৌরি, সিমলা, দেরাদুন, নৈনিতাল। ঝটপট করে কমেন্ট করো। যারা যারা দেরাদুন অপশনটাকে ঠিক করলে তারা একদম ঠিক করেছো, তারা +1 করে নাও। নেক্সট চলে আসো, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ কোনটি? এটা ভুল হয়েছে টাইপিং, মালভূমি হয়েছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ কোনটি হবে? পিচভূম, ভিটারকানিকা, পিতারা, সুন্দরবন। কোনটা হবে রাইট অপশন? ঝটপট করে কমেন্টে বলো, ঝটপট করে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি আজকে 40টা কোশ্চেন ঠিকঠাক করে নাও, তোমাদের 100% ভূগোল রেডি হয়ে যাবে। তোমরা ভারতের ভূগোলে কার্তিক চন্দ্র মণ্ডলের বই, ওই মোটা বই এখন করার সময় নেই। যে 40টা সেট করে দিচ্ছি, ঝটাপট 40টা কোশ্চেন করে নাও। পরীক্ষা একদম জিওগ্রাফি থেকে এখান থেকে 100% শিওর তুমি কমন পাবে। একদম ঠিক, যারা যারা বলেছো ভারতের সর্ববৃহৎ ম্যানগ্রোভ হচ্ছে সুন্দরবন, তাহলে ডি অপশান তোমাদের রাইট হয়ে গেল। নেক্সট চলে আসো, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটা? সর্বপ্রাচীন পর্বতমালা বিন্ধ্য, আরাবল্লী, হিমালয়, নীলগিরি। ঝটপট করে বলো কোনটা হবে। সর্বপ্রাচীন বলেছে, নট নবীন। প্রাচীন হচ্ছে সব থেকে প্রাচীন কোনটা? আরাবল্লী হচ্ছে সব থেকে প্রাচীন, তাহলে বি অপশন রাইট। যারা যারা বি অপশন করেছো +1 চলে যাও। নেক্সট হচ্ছে কাবেরী জল বিতর্ক, মানে কাবেরী ওয়াটার কনফ্লিক্ট যেটা রয়েছে, সেটা কোন কোন স্টেটগুলোর মধ্যে হয়েছে? তামিলনাড়ু, কর্ণাটক ও কেরালা, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা ও তামিলনাড়ু। ঝটপট করে বলো, ঝটপট করে বলো কোনটা হবে। ঝটপট করে তোমরা বলো। ইয়েস, একদম ঠিক বলেছো তোমরা। এ অপশন তামিলনাড়ু ও কর্ণাটক, এ অপশন একদম রাইট হয়ে যাবে। চলো নেক্সট চলে আসো, ভাগীরথী, অলকানন্দা। তোমরা গঙ্গার পঞ্চপ্রয়াগ, আমি তোমাদের ভূগোলে বহুদিন পড়িয়েছি, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, এই যে প্রয়াগগুলো রয়েছে প্রয়াগ খুব ভালো করে পড়ো, এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে। ভাগীরথী আর অলকানন্দার নদীর মিলনস্থল কোথায়? রুদ্রপ্রয়াগ, ঋষিকেশ, হরিদ্বার, দেবপ্রয়াগ। কোনটা রাইট অপশন হবে? একদম একদম সঠিকভাবে যারা যারা এখন ডি অপশন রাইট করছো, দেবপ্রয়াগ, একদম ঠিক। এতজন লাইভে রয়েছে, সত্যি খুব ভালো লাগছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাও। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল? ভাষার ভিত্তিতে কোন রাজ্য পুনর্গঠিত হয়েছিল? ঝটপট করে বলো। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্যকে ভাষার ওপর, ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? একদম ঠিক, অন্ধ্রপ্রদেশকে ভাষার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তাপ্তি, তুঙ্গাভদ্রা, নর্মদা, মাহি। ঝটপট করে বলো। তাপ্তি নদী, তুঙ্গাভদ্রা নদী, নর্মদা নদী, মাহি নদী। মাহি নদী তো হতেই পারে না, তুঙ্গাভদ্রা হতে পারে না। নেক্সট হচ্ছে, তাপ্তি আর নর্মদার মধ্যে কোনটা হতে পারে? একদম ঠিক, নর্মদা ইজ দ্য রাইট অপশন, সি অপশন, নর্মদা হচ্ছে তোমাদের একদম, যারা যারা নর্মদা করেছো তাদের একদম ঠিক হয়েছে। নেক্সট চলে আসো 8 নম্বর, ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষরেখা গেছে?
খুব সুন্দর একটা প্রশ্ন, নিরক্ষরেখা, সুমেরু রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। একদম গ্যারেন্টি দিচ্ছি, যারা একদম মাধ্যমিক লেভেল অবধি পাস করেছো, এটা তো তোমরা জানোই, মাধ্যমিক লেভেল 7-8 যারা পড়েছো, এই প্রশ্ন তোমাদের কাছে একদম জলভাত লেভেলের। আর এখান থেকেই প্রশ্ন কিন্তু হুবহু তোমাদের তুলে দেবে। ভারতবর্ষের মাঝখান থেকে যে অক্ষরেখা গেছে তার নাম কি? ঝটপট করে কমেন্ট করে বলো। মাঝখান দিয়ে যেটা গেছে তার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে, 23.5 ডিগ্রি নর্থ যেটা। চলো নেক্সট হচ্ছে উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আমি ঝটপট করে কোশ্চেনগুলো করাচ্ছি যাতে কম টাইমে তোমাদের এই সিরিজটা কমপ্লিট হয়ে যায়। ভূগোল হলো, নেক্সট দিন যদি তোমরা ইতিহাস চাও বা পরপর যে যে ক্লাসগুলো চাও এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবে, এরকম 40টা করে সেট তোমাদের দিয়ে দেবো, একদম পরীক্ষার আগে রামবান, আর কিচ্ছু চাই না। উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ঝটপট করে বলো। উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ঝটপট করে বলো। পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, জম্মু কাশ্মীর। একদম ঠিক উত্তর, জম্মু কাশ্মীর ইজ দ্য রাইট অপশন। যারা যারা জম্মু কাশ্মীর করেছো +1 করে নাও। নেক্সট চলে আসো, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায়? ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায়? টেক্সটাইল, লৌহ ইস্পাত, পেট্রোকেমিক্যাল, অটোমোবাইল। কোন শিল্পতে সব থেকে বেশি শ্রমিক রয়েছে? ঝটপট করে বলো। যারা যারা লৌহ ইস্পাত করছো তারা একদম ভুল করছো, লৌহ ইস্পাত হবে না, রাইট অপশন হয়ে যাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই যে কটন টেক্সটাইল, জুট টেক্সটাইল, দেখবে যে জুট মিল রয়েছে, কটন মিল, এগুলো থেকে যখন ছুটি হয় না প্রচুর, এখন অনেক কমে গেছে, প্রচুর হুদো হুদো করে লেবার বেরায়, ঠিক আছে। তো এইখানে সব থেকে বেশি শ্রমিক নিযুক্ত রয়েছে। নেক্সট, সূর্যগ্রহণ কখন ঘটে? পৃথিবী ও সূর্য চাঁদের মধ্যে যখন চলে আসে, চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, চাঁদ সূর্য পৃথিবীর মাঝে আসে, সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে। ঝটপট করে বলো কোনটা রাইট অপশন হবে? কোনটা রাইট অপশন হবে? সূর্য পৃথিবী, সূর্য চাঁদের পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে এলে তো কখনোই হবে না, পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে চলে এলো, হবে না এটা। নেক্সট চলে আসো, সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝখানে, এটাও হবে না। নেক্সট, চাঁদ সূর্য সমকোণে, এটাও হবে না। তাহলে রাইট অপশন কি হয়ে যাবে? চাঁদ সূর্য পৃথিবীর, চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে, মানে কি? এটা ধরো সান হয়ে গেল, এটা ধরো আর্থ হয়ে গেল, এবং চাঁদ কি হলো? চাঁদ মাঝখানে চলে এলো, মুন। তখনই গিয়ে কিন্তু তোমাদের এই সূর্যগ্রহণ ঘটনাটা ঘটবে। তাহলে কি অপশন হবে? সি অপশন রাইট হলো, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে 12 নম্বর। 12 নম্বর একদম গ্যারেন্টি দিতে পারি, এখান থেকে কোশ্চেন কিন্তু 100% কমন আসবে। সৌরজগতে বামন গ্রহের সংখ্যা কটি? 9টি, 5টি, অসংখ্য, নাকি 13টি? ঝটপট করে বলো কোনটা হবে। 9টি, 5টি, অসংখ্য, নাকি 13টি? কোনটা হবে? ও একদম, তাহলে 12 নম্বরের প্রশ্ন উত্তর কি হবে? 5টি। তাহলে রাইট অপশন কি হবে? বি। সৌরজগতে বামন গ্রহের সংখ্যা কত হবে? 5টা হচ্ছে বামন গ্রহের সংখ্যা, ঠিক আছে। নেক্সট চলে আসে জিপিএস। জিপিএস এর ফুল ফর্ম কি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় খুব দিচ্ছে। গ্লোবাল প্লেসমেন্ট সিস্টেম, জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিওগ্রাফিক্যাল প্লেসমেন্ট সিস্টেম। কোনটা রাইট অপশন হবে? ঝটপট করে বলো। ঝটপট করে বলো কোনটা হবে। জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল প্লেসমেন্ট, প্লেসমেন্ট কখনোই হবে না, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম একদমই নয়, জিওগ্রাফিক্যাল কখনোই হবে না। জিওগ্রাফিক্যাল প্লেসমেন্ট, জিওগ্রাফিক্যাল তো হবেই না, প্লেসমেন্টও হবে না। তাহলে রাইট অপশন কি হলো? গ্লোবাল পজিশনিং সিস্টেম, সি অপশন রাইট। তোমাদের কাছে প্রশ্ন হলো, ইন্ডিয়ার যে নেভিগেশন সিস্টেম রয়েছে তার নাম কি? ঝটপট করে কমেন্ট করে বলো। নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম কি? শান্তমণ্ডল, হিমমণ্ডল, উষ্ণমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল। ঝটপট করে বলো, একদম গ্যারেন্টি সহকারে এই প্রশ্নটা কমন আসতে পারে। স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম কি? শান্তমণ্ডল, হিমমণ্ডল, উষ্ণমণ্ডল, নাকি ক্ষুব্ধমণ্ডল? ঝটপট করে বলো। একদম যারা রাইট অপশন শান্তমণ্ডল করছো তাদের একদম ঠিক হচ্ছে। তাহলে আমাকে কমেন্ট করে বলো, ক্ষুব্ধমণ্ডল আমরা কাকে বলি? ঝটপট করে কমেন্ট করে বলো, ক্ষুব্ধমণ্ডল আমরা কোনটাকে বলি? এটাও পরীক্ষা কিন্তু দিতে পারে। চলো নেক্সট হচ্ছে পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতের ভাগ, ঠিক আছে, মানে ভারতের কত ভাগ? পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ কত? মানে পৃথিবীতে যত স্থলভাগ রয়েছে তার মধ্যে ভারতের কত পার্সেন্ট রয়েছে? 2.4%, 2.8, 3.2, 3.6। ভারতের ভূগোলের ক্ষেত্রে এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো আমি যখন পড়িয়েছি ডিটেলসে তোমাদেরকে বলেছি, মনে আছে কিনা জানি না, যে টোটাল ওয়ার্ল্ড পপুলেশনের কত পার্সেন্ট কভার করে, টোটাল ল্যান্ডের কত পার্সেন্ট, ওয়াটারের কত পার্সেন্ট কভার করে ভারত, ভারতের বিভিন্ন কন্টিনেন্ট অনুযায়ী কে আগে কে পরে, সম্পূর্ণটা কিন্তু ডিটেলসে আমি পড়িয়েছি। তাই যারা যারা আমার ক্লাস সঠিকভাবে করেছো এইসব প্রশ্ন তোমাদের কাছে বাচ্চা প্রশ্ন, ঠিক আছে। চলো ঝটপট করে বলো, ভারতের মোট স্থলভাগের কত অংশ থাকে? ঝটপট করে বলো। এ নম্বর হবে 2.4%, এ নম্বর রাইট। নেক্সট চলে আসছে 3 বিঘা করিডোর কাকে বলে? 3 বিঘা করিডোর কোথায় রয়েছে? ভারত পাকিস্তান, ভারত চীন, ভারত ও ভুটান, ভারত ও বাংলাদেশ। তোমার মনে হবে ভারত পাকিস্তান, আরে ভাই ভারত পাকিস্তান তো রেড ক্লিফ লাইন, হবে না। ভারত চীন তো ম্যাকমোহন লাইন। তাহলে কোনটা হবে? ভারত ভুটান নাকি ভারত বাংলাদেশ? 3 বিঘা করিডোর, ঝটপট করে বলো, ঝটপট করে বলো। 3 বিঘা করিডোর কোনটা হবে? 3 বিঘা করিডোর একদম ঠিক, ভারত ও বাংলাদেশকে 3 বিঘা করিডোর আমরা বলতে পারি। তোমার প্রশ্ন হচ্ছে 3 বিঘা করিডোরের যে লেন্থটা রয়েছে সেটা কত কিলোমিটার লেন্থ, সেটা একটু জাস্ট
তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই। 8 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, এই যে চ্যানেলগুলো 9 ডিগ্রি চ্যানেল পরীক্ষায় দিতেই পারে কিন্তু, তাই বারবার বলছি এই চ্যানেলের জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে নেবে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল আমি ডিটেলসে তোমাদেরকে পড়িয়েছি ভাই, একদম পরিষ্কার কথা। তাহলে 8 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? 8 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? একদম ঠিক মিনিকয় ও মালদ্বীপের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল, মিনিকয় ও মালদ্বীপ, এ নম্বর রাইট অপশন। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তম জেলা কোনটা? ভারতের বৃহত্তম জেলা বার্মার, কচ্ছ, লে লাদাখ নাকি বর্ধমান? কোনটা ভারতের সবথেকে বৃহত্তম জেলা? বৃহত্তম জেলা একদম ঠিক বলেছো তোমরা, কচ্ছ হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম জেলা, কচ্ছ ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, বলতে বলতে চলে এলো 10 ডিগ্রি চ্যানেল, বলেছিলাম না 8 ডিগ্রি 10 ডিগ্রিগুলো ভালো করে পড়ে নাও। 10 ডিগ্রি কোথায়? আন্দামান নিকোবর, দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান, গ্রেট নিকোবর ও সুমাত্রা, রামেশ্বরম নাকি জাপান উপদ্বীপ, মানে জাপান উপদ্বীপ বলছে। কোনটা রাইট অপশন হবে? ঝটপট করে বলো, ঝটপট করে বলো, তোমরা কমেন্ট করো। একদম 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান নিকোবর, আন্দামান নিকোবরে হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল রয়েছে। নেক্সট প্রশ্ন, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, আহা সমস্ত পরীক্ষায় কমন কোশ্চেন। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। ইন্ডিয়ার বলেছে কিন্তু, মাথায় রাখতে হবে, একদম ঠিক ব্যাঙ্গালোর, যেখানে আমাদের এখন ছেলেমেয়েরা বাংলা থেকে সবাই চলে যাচ্ছে কাজের জন্য, ব্যাঙ্গালোর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। নেক্সট চলে আসছে ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? উত্তর দক্ষিণ বিস্তার কত? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, একদম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, বলো উত্তর দক্ষিণ, বারবার পড়েছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম। তাহলে এখানে চাইছে উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ কত? উত্তর দক্ষিণে কত হবে? ঝটপট করে বলো উত্তর দক্ষিণ কত হবে? একদম 32-14, 3214 উত্তর দক্ষিণ। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে পূর্ব পশ্চিম কত? এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে পূর্ব পশ্চিমে কত হবে। নেক্সট চলে আসো, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। একদম এই লেভেলের কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পারবে, হুবহু কমন পরীক্ষার প্রশ্ন তুমি দেখবে। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল হচ্ছে মণিপুর। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। ঠিক আছে, নেক্সট চলে আসো 23 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কেন্দ্রশাসিত রাজ্য নয়? তোমরা জানো কোনটা কেন্দ্রশাসিত রাজ্য নয়? 28টা রাজ্য, তাই তো? আর কোনটা কেন্দ্রশাসিত রাজ্য নয় বলেছে? রাজ্য নয় বলেছে, কেন্দ্রশাসিত রাজ্য নয়, তার মানে রাজ্য হবে আন্দামান নিকোবর, পন্ডিচেরি, চণ্ডীগড়, ত্রিপুরা। রাইট অপশন কোনটা হবে? রাইট অপশন কোনটা হবে? একদম ঠিক ত্রিপুরা ইজ দ্য রাইট অপশন। রাইট অপশন কি হবে? ত্রিপুরা, ত্রিপুরা ইজ দ্য রাইট অপশন। নেক্সট, ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কি নামে পরিচিত? K2 এই নামে পরিচিত, কারাকোরাম, কাশ্মীর, গডউইন অস্টিন, কোনটা হবে? রাইট অপশন বলো। একদম K2 কি নামে পরিচিত? K2 হচ্ছে গডউইন অস্টিন, গডউইন অস্টিন নামে পরিচিত। ঠিক আছে, যদি বলে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মনে রাখবে তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। চলো নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা? গাঙ্গেয় বদ্বীপ, মিসিসিপি বদ্বীপ, ইরাবতী বদ্বীপ, গোদাবরী বদ্বীপ। একদম ঠিক রাইট অপশন হয়ে যাবে গাঙ্গেয় বদ্বীপ। ঠিক আছে, নেক্সট চলে আসে বালিয়াড়ি নিম্নলিখিত কোন অঞ্চলের প্রধান ভূমিরূপ? পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, গুজরাট। কোথায় হবে? পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, গুজরাট। বালিয়াড়ি মানেই আমরা চলে আসবো রাজস্থান, আর রাজস্থানের পূর্ব না পশ্চিম? একদম ঠিক রাইট অপশন পশ্চিম রাজস্থান, বি অপশন রাইট হয়ে যাবে। নেক্সট চলে আসো লাক্ষাদ্বীপ কোথায় গঠিত? লাক্ষাদ্বীপ দ্বারা গঠিত কি? নিমজ্জিত পর্বত। লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত? নিমজ্জিত পর্বত, প্রবাল, লবণাক্ত জলভূমি, মৃত আগ্নেয়গিরি। কোনটা দ্বারা গঠিত? ঝটপট করে বলো কোনটা দ্বারা গঠিত? একদম ঠিক লাক্ষাদ্বীপ হচ্ছে প্রবাল দ্বারা গঠিত। তোমরা দেখবে দুটো আইল্যান্ড রয়েছে, একটা আন্দামান আইল্যান্ড আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এদিকটা লাক্ষাদ্বীপ, এদিকটা আন্দামান। আন্দামান হচ্ছে ভলক্যানো আর এদিকে লাক্ষাদ্বীপ হচ্ছে তোমার প্রবাল আইল্যান্ড। ঠিক আছে, কোরাল দ্বারা তৈরি, মনে রাখবে। নেক্সট হচ্ছে দক্ষিণাত্যের লাভা গঠিত হয়েছে কোন সময়? ক্রিটিসিয়াস যুগ, জুরাসিক যুগ, ট্রিয়াসিক যুগ নাকি ক্যাম্ব্রিয়ান যুগ? কোন সময় তৈরি হয়েছে? ঝটপট করে বলো। ক্রিটিসিয়াস, জুরাসিক, ট্রিয়াসিক নাকি ক্যাম্ব্রিয়ান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা পরীক্ষায় দিতে পারে। দাক্ষিণাত্যে মালভূমি কোন সময় তৈরি হয়েছে? একদম ঠিক, এটা তৈরি হচ্ছে ক্রিটেসিয়াস যুগে, এ অপশন রাইট। নেক্সট হচ্ছে চন্দ্রতাল, চন্দ্রতাল উপত্যকা কোথায় অবস্থিত? ড্যাশ উপত্যকা অবস্থিত, কাশ্মীর, লাহুল স্পিটি, ডুন, উপরে কোনোটিই নয়। কোনটা হবে রাইট অপশন? রাইট অপশন কোনটা হবে? একদম ঠিক চন্দ্রতাল, ভীমতাল, সাততাল, নাকুচিয়া তাল এগুলো হিমাচল প্রদেশে রয়েছে, তার মানে কি লাহুল স্পিটি হবে, লাহুল স্পিটি হিমাচল প্রদেশে রয়েছে। ঠিক আছে, চলো বি অপশন রাইট। ওকে, নেক্সট চলে আসো, মানস সরোবর কোথায় অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণী, পীরপাঞ্চাল পর্বতশ্রেণী, কৈলাস পর্বতশ্রেণী, মহাভারত পর্বতশ্রেণী। কোথায় রয়েছে? ঝটপট করে বলো, মানস সরোবর কোথায় অবস্থান করছে? মানস সরোবর, মানস সরোবর হচ্ছে কৈলাস পর্বতশ্রেণীতে অবস্থান করছে, কৈলাস। এটাকে আমরা ট্রান্স হিমালয় বলতে পারি, কি বলি এটাকে? ট্রান্স হিমালয়, ট্রান্স, এটাকে আমরা ট্রান্স হিমালয় বলতে পারি। মানে কোথায়? ধরো ভারতের এই জায়গাটা হিমালয়, ঠিক এই জায়গাটায় রয়েছে ট্রান্স হিমালয়। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট চলে আসো, পশ্চিম রাজস্থানে বালিয়াড়ি সৃষ্টির জন্য কোনটা দায়ী?
বায়ুর কার্য, জলের কার্য, বায়ুর কার্য, যান্ত্রিক আবহবিকার, কোনটা রাইট অপশন হবে? আচ্ছা, এটা ফার্স্টেরটা ধরে নাও নদীর কার্য, ফার্স্টেরটা ধরে নাও নদী, আচ্ছা জল রয়েছে, বায়ু, হিমবাহ, ফার্স্টেরটা ধরে নাও হিমবাহ, ফার্স্টেরটা ধরে নাও হিমবাহ, তাহলে ফার্স্টেরটা হিমবাহ, তারপর জল, তারপর বায়ু, তারপর যান্ত্রিক আবহবিকার। তাহলে বালিয়াড়ি অঞ্চলে কে কাজ করবে? একদম ঠিক বায়ু, মানে বায়ুর দ্বারা গঠিত হবে, সি অপশন রাইট। নেক্সট হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? স্যাডেল শৃঙ্গ, ডায়াবল শৃঙ্গ, কারানবেরি শৃঙ্গ, কোনোটিই নয়। কোনটা রাইট অপশন হবে? কোনটা রাইট অপশন হবে? একদম ঠিক, আন্দামানের সব থেকে শৃঙ্গ হচ্ছে স্যাডেল শৃঙ্গ, স্যাডেল পিক, এই নামটা তোমরা সবাই জানো, ঠিক আছে। পশ্চিম মহারাষ্ট্র কি নামে পরিচিত? নীলগিরি, কার্ডোমাম, আন্নামালাই আর সাহাদ্রি, কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট, তোমরা ঠিক ধরেছো, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এখান থেকে শুরু হয়ে পুরো নিচ অব্দি নামছে, একদম উপরের জায়গাটার নাম হচ্ছে সাহাদ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে কান্নার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কান্নার কোস্ট, কোঙ্কন, তারপর হচ্ছে তোমার কোঙ্কন, ঠিক আছে, কোঙ্কন কোস্ট, কান্নার কোস্ট, আচ্ছা একটু ভুল বললাম, ওপরের দিকটা হচ্ছে কোঙ্কন কোস্ট, তারপর কান্নার কোস্ট, তারপর মালাবার। মনে রাখবে এই যদি ইন্ডিয়া হয়, ইন্ডিয়ার এই জায়গাটা হচ্ছে তোমার কি রয়েছে? পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল রয়েছে, দেখে নাও এই জায়গাটা রয়েছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। তো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে মহারাষ্ট্রের জায়গাটা, যে জায়গাটা সাহাদ্রি নামে পরিচিত, সেটাকে বলা হয়ে থাকে কোঙ্কন কোস্ট। তারপর কর্ণাটকের জায়গাটা হচ্ছে কান্নার কোস্ট, আর একদম কেরালার দিকটার নাম হচ্ছে মালাবার কোস্ট, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোস্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে জাসকার নিম্নের কোনটি প্রধান শৈল শহর? হিমাদ্রি হিমালয়, ট্রান্স হিমালয়, মধ্য হিমালয় নাকি লেজার হিমালয়? কোনটা রাইট অপশন হবে? একদম রাইট অপশন, জাসকার হচ্ছে ট্রান্স হিমালয়ের মধ্যে যাবে, বি অপশন রাইট, ঠিক আছে। নেক্সট চলে আসো, আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কোন রাজ্যে অবস্থিত? একদম ঠিক, আন্নামালাই হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে, সি অপশন রাইট হয়ে গেল। নেক্সট চলে আসো, সিন্ধু, সাংপো, অরুণ ও শতদ্রু হলো কোন নদী? পূর্ববর্তী নদী, অনুগামী নদী, পরবর্তী নদী, অধ্যারোপিত নদী, কোনটা রাইট অপশন হবে? ঝটপট করে বলো। বি নম্বর রাইট অপশন হবে, মানে এগুলোকে আমরা বলবো অনুগামী নদী। কি নদী? অনুগামী নদী, কারণ নদীর পাহাড়ের যে ঢাল, সেই ঢালকে অনুসরণ করে, এটা প্রাথমিক ঢালকে অনুসরণ করে এগুলো প্রবাহিত হচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা বলতে পারি অনুগামী নদী। নেক্সট হচ্ছে শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, ঝিলাম, চেনাব নাকি রাবি? শ্রীনগর, ঝটপট করে বলো শ্রীনগর কোথায় অবস্থিত? শ্রীনগর হচ্ছে ঝেলাম, ঝেলাম নদী। ঝেলাম নদী কার নদী উপনদী? ঝেলাম। ঝেলাম নদী, ঝেলাম নদী কোন নদীর উপনদী? ইন্দাস বা সিন্ধু, কোন নদী? সিন্ধু নদী, সিন্ধু নদীর উপনদী। কোথায় রয়েছে এটা? কোথায় রয়েছে? কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে, ভারতের মরু অঞ্চলে গুরুত্বপূর্ণ নদী কোনটি? লুনি নদী, নর্মদা, কুশা, বিতস্তা, কোনটা হবে রাইট অপশন? রাইট অপশন কোনটা হবে? একদম একদম দেখে নাও কোনটা রাইট অপশন হবে। একদম ঠিক, লুনি নদী ইজ দ্য রাইট অপশন। লুনি নদী এমন একটা নদী যেটা কিন্তু আরব সাগরে গিয়ে পড়ে না। এই যদি এখানটা দেখো, এই যে এই জায়গাটা গুজরাট, এই যে লুনি নদী এখানে এসে রান অফ কচ্ছ যে জায়গাটা রয়েছে সেখানেই শেষ হয়ে যায়, আরব সাগরে আর পড়তে পারে না, আরব সাগরে এসে পৌঁছাতে পারে না। কেন? কারণ যেহেতু মরু অঞ্চলের উপর দিয়ে লুনি নদী প্রবাহিত, রাজস্থানের মরু অঞ্চলের উপর দিয়ে, এখানে জলের পরিমাণ এতটাই কম থাকে যে নিচে অবধি এসে আরব সাগরে আর পড়ার ক্ষমতা এর মধ্যে থাকে না, জল থাকে না। সেই জন্য লুনি নদীকে আমরা বলতে পারি ভারতের মরু অঞ্চলে একমাত্র নদী। নেক্সট দেখে নাও, মেঘনা নিচে কোন দুটি নদী মিলিত প্রবাহ? মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ? ঝটপট করে বলো। গঙ্গা এবং ব্রহ্মপুত্র, গঙ্গা এবং ব্রহ্মপুত্র দুটো নদী মিলের কি নাম হয়? মেঘনা। কোথায় হয় এটা? বাংলাদেশে। কোথায় হয়? বাংলাদেশে। মনে রাখতে হবে এটা কোথায় দেখা যায় মেঘনা নদী? বাংলাদেশে দেখা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে যেটা, ভারতের দীর্ঘতম হ্রদ কোনটা? প্যাংগং লেক, পুলিকট লেক, কোলেরু লেক, ভেম্বনাথ লেক, কোনটা হচ্ছে দীর্ঘতম লেক? কোনটা? প্যাংগং, পুলিকট, কোলেরু, ভেম্বনাথ। কি হচ্ছে? একদম ঠিক, ভেম্বনাথ লেক হচ্ছে রাইট অপশন, তাহলে ডি অপশন রাইট। তাহলে এই হয়ে গেল তোমাদের 40টা প্রশ্ন। 40টা প্রশ্নের মধ্যে তোমাদের কমেন্ট করে বলতে হবে তোমাদের কতগুলো প্রশ্ন রাইট হয়েছে। এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি গ্যারেন্টি দিতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তুমি যদি 40টা প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় এর মধ্যে থেকে বেশ কিছু কোশ্চেন তুমি হুবহু কমন পেয়ে যাবে। এটা বলতে পারো আমার একটা পরীক্ষাটাকে সাজেশন। এরকম সাজেশন যদি তোমরা বাকি জিকের বাকি আলাদা টপিকগুলোতেও যদি চাও, তাহলে তোমাকে কি করতে হবে? কমেন্ট করতে হবে। কি করতে হবে? কমেন্ট করে বলতে হবে তোমাদের কি কি টপিকের ডিমান্ড রয়েছে। সেটা ইংলিশ হোক, সেটা যদি তোমরা মনে করো অঙ্ক হোক, সেটা যদি মনে করো জিকের অন্যান্য টপিক হোক, ইকোনমিক্স হোক, পলিটি হোক, যা খুশি হোক, জাস্ট কমেন্ট করে তোমরা বলো। এবং তার সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই দুটোই আমাদের কোথায় রয়েছে? ডেসক্রিপশন বক্সে রয়েছে। যেটা WBSSC গ্রুপ সি অ্যান্ড ডির
যে সম্পূর্ণ গ্রুপটা, সেই গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও। এই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে, সাথে সাথে অন্যান্য আপডেটগুলো কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর যা যা ডিমান্ড রয়েছে সব কিছু কমেন্ট সেকশনে জানাবে। কারণ জিওপিডি একটা প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ যা কিছু করা হয় সম্পূর্ণ ফ্রিতে, সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির আপডেট, তার প্রিপারেশন সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রিতে তোমরা জিওপিডি লার্নিং ইনস্টিটিউশনে পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।